আমার ভাইয়ের লাশ আগে দাফন করা যাবে না। কি ব্যাপার ফুফু, তুমি এখানে? আর তুমি কেন বাবার লাশ দাফন করতে নিষেধ করছো? আমার ভাই মারা যাওয়ার আগে আমার সকল সম্পত্তি আমাকে ফাঁকি দিয়ে তোদের নামে লিখে দিয়েছে। আমার স্বামী নেই, এখন আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিয়ে তারপর তোর বাবার লাশ কবর দিতে নিয়ে যাবি। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, ফুফু এসব কি বলছে? আমি তো বাংলাতে কথা বলছি, বুঝতে সমস্যা হচ্ছে নাকি তোদের? তাহলে আমি ভালো করে বুঝিয়ে বলছি, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিয়ে তারপর তোর বাবার লাশ দাফন দিতে নিয়ে যাবি। দেখো ফুফু, তুমি বাবার অবাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটা ছেলেকে বিয়ে করেছিলে, যার জন্য বাবা তোমাকে কোনো সম্পত্তির অংশীদার করেনি। এজন্য আমরা এই বিষয় নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি দয়া করে বাড়ি থেকে বের হয়ে যাও, আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দাও। তোরা বললেই তো আমি আমার রাস্তা ছেড়ে দেব না। আমি তো বলছি আমার পাওনা আগে বুঝিয়ে দিবি, তারপর তোর বাবার লাশ দাফন করতে নিয়ে যাবি। কোনো ভাই যদি তার বোনকে বাড়ি থেকে বের করে দেয়, তার মানে এই না যে এই বাড়ির সম্পত্তি সেই বোন পাবে না। আমার এক কথা, আমার এই সম্পত্তি আমাকে বুঝিয়ে দিবি, এটাই আমার শেষ কথা। দেখো ফুফু, তুমি একজন মহিলা মানুষ, আর মহিলা মানুষের চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। মহিলা মানুষের এত চটাং চটাং কথা কোথা থেকে আসে? বাবা যেহেতু তোমাকে কোনো সম্পত্তিতে অংশীদার করেনি, আমরা দুই ভাইও কোনো সম্পত্তিতে অংশীদার করতে পারবো না, আর এটা আমাদেরও শেষ কথা। মহিলা মহিলা বলে অনেকদিন তোরা আমাকে চুপ করিয়ে রেখেছিস। কি ভেবেছিস তোরা আমার স্বামী সন্তান নেই বলে আমার সঙ্গে তোরা দুই নাম্বারই করবি? এই বাড়ির সম্পত্তির উপর আমারও হক আছে। আমি ভালোভাবে বলছি, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিস, আর যদি না দিস তবে আমি অন্য পথ বেছে নিতে বাধ্য হব। ফুফু, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু। আরে থামুন আপনারা, কি শুরু করেছেন? সে মহিলা মানুষ, আপনাদের ফুফু, তার সাথে আপনারা এমন ব্যবহার করছেন। আর তাকে বুঝিয়ে তো বলতে পারতেন। আচ্ছা ফুফু, আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কি সত্য? হ্যাঁ ইমাম সাহেব, আমি যা বলছি সত্য বলছি। এরা দুইজন আমার ভাইপো, আর যে মারা গেছেন সে আমার আপন বড় ভাই। আমি ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করেছিলাম, সেই দোষে আমার বড় ভাই আমাকে এই বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি এ বাড়িতে অনেকবার আসি, কিন্তু আমার বড় ভাই এই সম্পত্তি যাতে আমাকে না দেওয়া লাগে সেই জন্য বিভিন্ন অজুহাতে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এখন আপনি বলুন না ইমাম সাহেব, আমিও তো এই বাড়ির মেয়ে, এই বাড়ির সম্পত্তির পরে কি আমার কোনো অধিকার নেই? থাক ফুফু, আপনি আর কান্না করবেন না। আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি। আলামিন ভাই, আপনার ফুফু যতটুকু সম্পত্তি পাবে আপনি তাকে বুঝিয়ে দিন, এতে আল্লাহ খুশি হবেন। ইমাম সাহেব, আপনি আমাদের মসজিদের ইমাম, আপনার কাজ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, আর এলাকায় যদি কেউ মারা যায় তাকে কবরস্থ করা। তাহলে আপনি কেন আমাদের পার্সোনাল এবং পারিবারিক বিষয়ে কথা বলছেন? তাছাড়া তো আমি বলেই দিয়েছি আমার বাবা আমার ফুফুকে কোনো জমিতে অংশীদার করেনি, তাহলে তাকে কেন সম্পত্তির ভাগ দিতে হবে? দেখুন আলামিন ভাই, আজকে যদি আপনাদের ফুফুর সম্পত্তি তাকে বুঝিয়ে না দিয়ে এখান থেকে ফিরিয়ে দেন, তাহলে ব্যাপারটা ভালো হবে না। তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে। আপনার বাবা না হয় একটা ভুল করেছে, তাই বলে আপনারা এত বড় একটা ভুল করবেন? ইমাম সাহেব, আপনাকে এত কথা বলতে বলেছে কে? আমাদের পারিবারিক বিষয় আমাদেরকে বুঝতে দিন। আর ফুফু, তুমি এখনো দাঁড়িয়ে আছো কিসের জন্য? চলে যাও এখান থেকে। না, আপনাদের ফুফু এখান থেকে কোথাও যাবে না। আজকে যদি আপনাদের ফুফুর সম্পত্তি তাকে বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে আমিও বলে দিচ্ছি আপনাদের বাবার লাশ আমি দাফন করতে পারবো না। দেখুন ইমাম সাহেব, আপনি কিন্তু বেশি বেশি কথা বলছেন। আরে আমি যদি কাউকে কোনো কিছু না দেই তাহলে কি আপনি জোর করে দিবেন নাকি? আপনি আমাদের ইমাম, তাই আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। এরপর যদি আপনি কোনো কথা বলেন তাহলে তার ফলটা কিন্তু ভালো হবে না। তাছাড়া তো আমি বলেই দিয়েছি ফুফুকে আমরা কোনো সম্পত্তি দিতে পারবো না। চলুন, বাবাকে কবরস্থ করতে হবে। দেখুন আলামিন ভাই, সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কেনা যায় না, মানুষের ভেতর থেকে আসে। আমাকে জোর করে সম্মান করতে বলিনি। আমি যদি সম্মানের পাত্র হই তাহলে মানুষ আমাকে এমনিতেই সম্মান করবে। আর জোর করার কথা বলছেন, আমি তো এখানে জোর করে কাউকে কিচ্ছু দিতে বলছি না। যেটা ন্যায় আমি সেটাই বলছি, কারণ একটা মহিলা মানুষের চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না। তাই আমি আমার শেষ কথা বলে দিচ্ছি, আজকে যদি তার ন্যায্য পাওনাটা তাকে বুঝিয়ে না দেওয়া হয় তাহলে আপনাদের বাবার লাশ আমি দাফন করতে পারবো না। এই আপনারা সবাই কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব যা বলেছেন একদম ঠিক কথা বলেছেন। ইমাম সাহেবের কথার বাইরে আমরা কেউ যেতে পারবো না। দেখুন ইমাম সাহেব, আমি থেকে কিন্তু আমাদের মহল্লার মসজিদে আপনাকে ইমামতির চাকরিটা দিয়েছিলাম। আপনি যদি আমাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে ওই মসজিদ থেকে বের করে দিতে আমরা কিন্তু একটিবারের জন্য ভাববো না। আলামিন ভাই, একটা কথা মনে রাখবেন, আমি একজন ইমাম। আমার কাজ হচ্ছে মানুষকে নামাজ পড়ানো, ইসলামের দাওয়াত দিয়ে এবং ইসলামের শরীয়ত মোতাবেক পরিচালনা করা। আর এসব কিছু আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করি। আমি রিজিক নিয়ে কখনো ভয় করি না, কারণ আমার জন্য আল্লাহ কোথাও না কোথাও রিজিক ঠিকই লিখে রেখেছেন।
আর চাকরির কথা বলছেন, চাকরির ভয় আমি পাই না। এই চাকরির জন্য একটা অনিয়মকে নিয়ম বলে আমি অন্তত চালিয়ে দিতে পারবো না। তাতে আমার চাকরি থাকুক আর না থাকুক, আমি আমার শেষ কথা বলেই দিয়েছি, আমি চলে যাচ্ছি। এই আপনারা সবাই চলুন। দাঁড়ান ইমাম সাহেব, আপনি যাবেন না। আপনি গেলে কে আমার ভাইয়ের লাশ দাফন করবে? ছি আলামিন, ছি খায়রুল, সামান্য সম্পত্তির জন্য তোরা ইমাম সাহেবের সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করতে পারলি? ইমাম সাহেব, আমার কোনো সম্পত্তি লাগবে না, দয়া করে আপনি আমার ভাইয়ের লাশটা দাফন করেন। দেখুন আলামিন ভাই, আপনার ফুফুর মনুষ্যত্ব দেখুন। তার ভাইয়ের কষ্ট হবে বিদায় সে নিজের ভাগের সম্পত্তি ছেড়ে দিচ্ছে। সে তার ভাইকে অনেক ভালোবাসে। আপনারাও তো এই বাবার সন্তান। এই বাবার জন্য কি আপনাদের একটু কষ্ট হয়নি? সামান্য সম্পত্তির জন্য এই ফুফুকে অবহেলা করলেন, একজন ইমামের সাথে আপনারা খারাপ ব্যবহার করলেন। আপনাদের ফুফু থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। এই যে আজকে এত টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো কিন্তু কোনো কাজে আসবে না। প্রকৃত সম্পদ হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের দোয়া। কই আপনাদের বাবা তো অঢেল সম্পত্তি ছিল, আজকে তো সে সাথে করে কিছুই নিয়ে যেতে পারছে না, শুধু মানুষের দোয়া আর ভালোবাসা ছাড়া। একটা কথা মনে রাখবেন, জীবনে বেঁচে থাকতে এমন কোনো কাজ করবেন না যাতে আপনারা মারা গেলে মানুষ দোয়া করা বাদ দিয়ে বদদোয়া করে। বরঞ্চ বেঁচে থাকতে এমন কোনো কাজ করুন যাতে আপনারা মারা গেলে মানুষ কান্না করে, দুহাত তুলে দোয়া করে আপনাদের জন্য। ইমাম সাহেব, আসলে আমরা না জেনে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। আপনার সাথে এভাবে গলা উঁচু করে কথা বলা ঠিক হয়নি। ফুফু, আসলে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। ফুফু, আমি, আমার ভাই, বাবা তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি এই পরিবারের বড় ছেলে হয়ে তোমাকে কথা দিচ্ছি, বাবাকে দাফন করে আসার পর তুমি যেখানে যতটুকু সম্পত্তি পাবে আমরা তোমাকে ভাগ করে দিব। আর আজকের পর থেকে তুমি আমাদের পরিবারের সাথেই থাকবে। ফুফু, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমরা অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে। ইমাম সাহেব, আপনাকে আমরা অনেকভাবে হেয় প্রতিপন্ন করেছি, আমাদের কথা আপনি মনে কিছু নেবেন না, আমাদেরকে ছোট ভাই হিসেবে আপনি মাফ করে দেন। আরে না না, আপনারা সব কি বলছেন? আমি আপনাদের উপর রাগ করিনি। তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে, আপনারা ভুল করেছেন, আবার এই যে ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। তাছাড়া আমি একজন ইমাম, আমার কাজই তো হচ্ছে মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা। যাই হোক, এই যে আপনাদের ফুফু, সে কিন্তু আপনাদের রক্তের, তার সাথে কখনো বেইমানি করবেন না। এই যে আজকে আপনাদের বাবা চলে গিয়েছে, আপনাদের কিন্তু অভিভাবক চলে গিয়েছে, আজ কিন্তু আপনাদের কেউ নেই। এই যে আপনাদের ফুফু, তাকে আপনার নিজের অভিভাবক মনে করে থাকবেন। জি ইমাম সাহেব, আপনি ঠিক কথা বলেছেন। আজকের পর থেকে আমরা সাধ্যমতো আমার ফুফুকে দেখে রাখবো। আসলে বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের তো গার্জিয়ান বলে আর কেউই নেই, আমাদের ফুফিই সব। ফুফিকে আমরা দেখে রাখবো। ঠিক আছে, তাহলে চলুন চাচা লাশটা দাফন করে আসে। ঠিক আছে খায়রুল, ধর।